আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সেটা আর আজকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে ইউরোপের ক্ষেত্রে আপনারা ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদের সময় এবং টাকা এই দুইটা জিনিসই কিন্তু আপনারা বাঁচাতে পারবেন এবং আপনারা 2025 সালে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা কোন দেশের জন্য ফাইল জমা দিবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনাদের আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদি সম্পূর্ণ ভিডিও দেখেন মোটামুটি আপনারা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন এবং আপনাদের টাকা এবং সময় দুইটা জিনিসই কিন্তু ইউরোপে আসার ক্ষেত্রে বাঁচবে। সো শুরু করা যাক আজকের যে টপিকটা নিয়ে। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 2025 সালে কোন কোন দেশগুলোতে আপনি যদি ফাইল জমা করেন তাহলে আপনার টাকা এবং সময় দুইটাই লস হবে। প্রথম যে দেশ হিসাবে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে অস্ট্রিয়া। বাংলাদেশ থেকে যদি আপনি অস্ট্রিয়ার জন্য ফাইল প্রসেস করেন আপনার সময় এবং টাকা এই দুইটাই লস হবে। এখন অনেকে বলতে পারেন যে কেন ইমরান ভাই, কী কারণে লস এবং হবে? অস্ট্রিয়াতে বাংলাদেশিদের জন্য কাজের ভিসার পসিবিলিটি একেবারেই নাই বলতে গেলেই চলে। সো আপনি অস্ট্রিয়ার জন্য আপনি যদি ফাইল জমা করেন বা কারো যদি লোভনীয় অফারে যদি আপনি ফাইল জমা করেন তাহলে আপনি কিন্তু টাকা এবং সময় দুইটাই কিন্তু লস হবে। 2 নম্বর যে দেশ হিসাবে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে নরওয়েতে আপনারা কখনোই ফাইল জমা করবেন না কাজের ভিসার ক্ষেত্রে। যদি নরওয়ের ক্ষেত্রে অনেকেই আপনাকে 100% গ্যারান্টি দিয়ে দিবে এইসব দেশে আসলে কখনোই বাংলাদেশিদের জন্য কাজের ভিসাগুলো হয় না। সো নরওয়ের জন্য যদি আপনারা ফাইল জমা করেন মোটামুটি টাকা সময় দুইটাই লস হবে। 3 নম্বরে যে দেশকে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া নিয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে স্ক্যাম চলতেছে এবং প্রচুর পরিমাণ মানুষ কিন্তু অস্ট্রেলিয়া যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং অনেকেই কিন্তু অস্ট্রেলিয়াতে ফাইল জমা দিচ্ছে। তো আসলে কি অস্ট্রেলিয়াতে কাজের ভিসাতে বাংলাদেশিরা যাওয়ার পসিবিলিটি আছে কিনা সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। তো অস্ট্রেলিয়াতে আসলে বাংলাদেশি হিসাবে আপনি যদি ফাইল জমা করেন আপনার ভিসার পসিবিলিটি একেবারেই কম থাকবে। বাংলাদেশের অনেক দালাল এবং অনেক এজেন্সিগুলা অস্ট্রেলিয়া কাজের ভিসাতে নেয়ার জন্য অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সো হুদাই আপনারা অস্ট্রেলিয়ার জন্য কাজের ভিসার জন্য ফাইল জমা করেন না, আপনারা ঝামেলার মধ্যে পড়বেন, টাকা এবং সময় দুইটাই লস হবে। 4 নম্বরে যে দেশটার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই দেশটা হচ্ছে গিয়ে আপনার কানাডা। বাংলাদেশ থেকে একটা সময় কানাডাতে অনেক মানুষই গেছে, সেটা হচ্ছে ভিজিট ভিসাতে। তো আপনারা কানাডার জন্য যদি কাজের ভিসার জন্য আপনি ফাইল জমা করেন তাহলে আপনার সময় এবং টাকা দুইটাই লস হবে। আমার জানা মতে আজ পর্যন্ত 2024 সালে কেউই কানাডাতে কাজের ভিসাতে যায় নাই এবং যাইতে পারবেও না। এগুলো হুদায় আপনারা ফাইল জমা করলে টাকা সময় দুইটাই লস হবে এবং আপনি ধরেন 1 লাখ টাকা অ্যাডভান্স দিবেন, 2 লাখ টাকা অ্যাডভান্স দিবেন, ওই টাকাটাই কিন্তু আপনি একটা সময় ব্যাক পাবেন না। এবং এটা বাস্তব। আপনি যদি প্রমাণ চান তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারবো আপনাদের সাথে, আপনারা 2025 সালে ওইসব যে দেশগুলোর কথা বলতেছি, আজকে যে দেশগুলোর কথা বলবো ওইগুলোতে জমা দিলে আপনারা অনেকেই আজ থেকে 5 মাস বা 6 মাস পরে আমার এই ভিডিওর সাথে আপনারা কথাগুলো মিলিয়ে নিয়েন। এখন আসেন যে আরেকটা দেশ সম্পর্কে আমি আপনাদেরকে বলি যে দেশে আপনারা ফাইল জমা করবেন না, সেটা হচ্ছে যে এস্তোনিয়া। এই এস্তোনিয়াতে আসলে ফাইল জমা দিলে আপনাদের পসিবিলিটিটা একেবারেই কম থাকবে। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই অনেকেই ফাইল নিচ্ছে, অনেকেই দিচ্ছে, তো আমরাও দিয়ে দেই। তো দিলে আপনার কি হবে? দিলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি একেবারেই কম থাকবে, সময় টাকা দুইটাই লস হবে। 12, 13, 14 লাখ টাকাতে আপনার ফাইল জমা দিবেন কিন্তু দিন শেষে আপনার সময়টা লস হবে, সাথে টাকাটাও লস হবে। যদি ভালো মানুষ হয় হয়তো আপনার টাকা রিটার্ন দিয়ে দিবে, কিন্তু খারাপ মানুষের পাল্লায় পড়লে আপনি ওই টাকাটা আর রিটার্ন পাবেন না। সো আপনারা চিন্তা ভাবনা করেই কিন্তু আগাবেন। আরেকটা দেশের কথা, যে দেশের কথা না বললেই চলে, না বললেই হয় না, সেটা হচ্ছে যে ইউএসএ। বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু ইউএসএ আসতে চান কাজের ভিসাতে।
তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ইউএসএতে আসা যাবে কি না। ইউএসএতে আসা যাবে না। সো হুদাই ইউএসএতে কাজের ভিসার জন্য আপনি ফাইল জমা দিয়েন না। এই দেশে আমার জানা মতে 2024 সালেও কেউ আসে নাই। যারাই আসছে তারাই হচ্ছে হয়তো কেউ ট্যুরিস্ট ভিসাতে ট্রাই করছে, অথবা কেউ স্টুডেন্ট ভিসাগুলোতে ট্রাই করে আসছে। সো বাংলাদেশ থেকে কানাডার জন্য আসলে আসাটা আসলে যুক্তিসঙ্গত না, এবং ইউএসএর জন্য ফাইল জমা দিলে আপনার সময় টাকা দুইটাই লস হবে। আরেকটা দেশের কথা না বললেই হয়, কারণ এটা নিয়ে অনেক বাইনচুদ এবং অনেক মাদারচুদ বাংলাদেশ থেকে বলে। জার্মানির যে ওয়ার্ক ভিসা সম্পর্কে কিন্তু প্রচুর ট্রেন্ডিং আছে, বাংলাদেশে প্রচুর চাহিদা আছে জার্মানির জন্য। মানে কেউ আপনারা যারাই শুনবেন পাগল হয়ে যাবেন জার্মানির জন্য ফাইল জমা দেওয়ার জন্য। সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো, জার্মানির জন্য যদি আপনি ফাইল জমা দেন, আপনার সময় টাকা দুইটাই কিন্তু লস হতে পারে। এবং কিছু কিছু বাংলাদেশের মাদারচুদ এজেন্সি আছে, এবং ওদের পপুলার অনেক, মানে ফেসবুকে ইউটিউবে তাদের অনেক অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, তারপর লাখ লাখ ফলোয়ার আছে, কিন্তু মাদারচুদগুলো বলতেছে যে জার্মান ভাষা ছাড়া তারা জার্মান ওয়ার্ক ভিসা করাইয়া দিবে। এইসব লোভনীয় এবং 2 নম্বরই কথাবার্তা আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আপনি মনে করবেন শেষ, আপনার টাকা যাবে, সময় যাবে, তারপর আপনার ইউরোপের স্বপ্নের যে স্বপ্ন যে দেখছেন ওইটা থেকে আপনি পুরোটাই পিছিয়ে পড়বেন। সো জার্মানির জন্য ফাইল প্রসেস করলে আপনার পসিবিলিটি একেবারেই কম থাকবে। জার্মানি এমন একটা কান্ট্রি, যে কান্ট্রিতে আসলে হাই কোয়ালিটিপূর্ণ আপনি যদি মানুষ না হন, আপনার যদি স্কিল না হয়, তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি একেবারেই কম। ভাই জার্মানি যদি আসা এতই সহজ হতো, তাহলে বাঙালি ক্রোয়েশিয়া, বাঙালি রোমানিয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার হাঙ্গেরি, এইসবের পিছনে দৌড়িত না। কারণ জার্মানি অনেক উন্নত একটা কান্ট্রি, এবং এই দেশে যদি ভিসা পাওয়া যাইতো অহরহর, যেমনটা ক্রোয়েশিয়ার জন্য অনেক সময় ভিসাগুলো খুব আর্লি হয়ে যায়, এরকম যদি করা যেত, তাহলে তো বাংলাদেশিরা একটাও মানুষও অন্য কোনো কান্ট্রিতে জমা দিত না, জার্মানিতে জমা দিত। কারণ এটা অনেক ভালো একটা উন্নত মানের একটা কান্ট্রি, এবং স্যালারির পরিমাণ অনেক অনেক বেশি। কোথায় জার্মানি আর কোথায় হাঙ্গেরি, কোথায় ক্রোয়েশিয়া, রাত দিন তফাৎ। সো খুবই কেয়ারফুল, এইসব 2 নম্বরই কথাবার্তাতে বিশ্বাস করবেন না, টাকা পয়সা দিয়ে দৌড়া খাবেন না, আর পরে কিন্তু পরবর্তীতে কিন্তু পস্তাবেন। সো এই যে কয়েকটা দেশের কথা বললাম, তারপর আরেকটা দেশের কথা না বললেই হয়, সেটা হচ্ছে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ডের জন্য অনেক মানুষ কিন্তু লাখ লাখ টাকা মানুষের লস হয়েছে। তো ফিনল্যান্ডের জন্য আপনি বাংলাদেশ থেকে ট্রাই না করাটাই ভালো। ফিনল্যান্ডের কাজের ভিসা বা এইগুলো আসলে পসিবিলিটি একেবারেই কম। সো ফিনল্যান্ডের জন্য ট্রাই করেন না। আমি আপনাদেরকে রিকমেন্ডেড করবো, আপনারা ক্রোয়েশিয়ার জন্য দেখতে পারেন, হাঙ্গেরির জন্য দেখতে পারেন, বুলগেরিয়ার জন্য দেখতে পারেন, রোমানিয়ার জন্য দেখতে পারেন। এই সব দেশের জন্য আপনারা ট্রাই করে নিতে পারেন। এইগুলাতে মোটামুটি আপনাদের ভিসার পসিবিলিটি ভালো থাকবে 2025 সালে। সো ট্রাই করবেন ওই কান্ট্রিগুলোতে দেওয়ার জন্য, যে কান্ট্রিগুলোতে আপনার ভিসা পসিবিলিটি এবং ভিসার পার্সেন্টেজ বাংলাদেশিদের জন্য ভালো। সো আজকে যে দেশগুলোর কথা আপনাদেরকে বললাম, খুবই কেয়ারফুল, ওই সব দেশগুলোতে ফাইল জমা করেন না। মোটামুটি যদি টাকা এবং সময় দুইটাই বাঁচাতে চান, তাহলে ওই সব দেশ ইগনোর করে আপনারা বাংলাদেশিদেরকে, যে দেশগুলোতে ভিসা মোটামুটি মানুষ যাচ্ছে ওই সব দেশগুলোতে আপনারা ট্রাই করুন। তাহলে মোটামুটি আপনারা ভালো একটা কিছু করতে পারবেন, এবং একটা আশা থাকে যে আপনি ইউরোপে আসতে পারবেন। সো আশা করি আজকে আমার এই ভিডিও যারা দেখবেন তারা সতর্ক হয়ে যাবেন। আমার এই ভিডিওটা হচ্ছে সতর্কমূলক একটা ভিডিও। প্রতিদিন তো আপনাদেরকে অ্যাডভাইস করি, কিন্তু আজকে সতর্ক করার জন্য, এবং 2025 সালে বাংলাদেশি কিছু মাদারচুদ এজেন্সি থেকে আপনার যারা ভাই ব্রাদার আছে তাদেরকে বাঁচানোর জন্য আমার এই ভিডিওটা। সো সবাই ভালো থাকবেন। ইতালির রোম সিটি থেকে আমি ইমরান ছিলাম আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আরও এরকম ভিডিও কোন টপিক নিয়ে দেখতে চান সেটাও বলবেন, ইনশাল্লাহ চেষ্টা করব কাজের ফাঁকে আপনাদেরকে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।